আজ থেকে প্রায় ৬ বছর আগে পুরান ঢাকায় চুরিহাট্টায় ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি ওই আগুনের ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ৭১ জন মারা যায়। আহত হয় শতাধিক মানুষ। পরে নিহত জুম্মানের ছেলে আসিফ আহমেদ বাদী হয়ে ভবন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে, কিন্তু এখনও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় নিহত স্বজনদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এদিকে এত বড় ঘটনা সংঘটিত হওয়ার পরও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো সরানো হচ্ছে না। এলাকার লোকজন ঝুঁকির মধ্যেই বসবাস করছেন। শুধু তাই নয়, বিস্ফোরণের পরও চুরিহাট্টার সেই ভবনে আবারও প্লাস্টিক পণ্যের গুদাম দেওয়া হয়। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের ২০ একর জায়গায় পল্লী স্থাপন করার কথা ছিল, কিন্তু অল্প কিছু জায়গায় নামকাস্তে কেমিক্যাল কারখানা সরানো হলেও বেশি দিন টেকেনি। এসব স্থান নির্ধারণ নিয়ে ৯/৬-এর ঘটনাও ঘটেছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের কারণে গুদাম সরানো যাচ্ছে না। অভিযোগ উঠেছে, কেমিক্যাল ব্যবসায়ীরা রাজনৈতিক নেতাদের বলয়ে থাকার কারণে তাদের সরানো যাচ্ছে না। এমনকি ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক নেতাও। এদিকে ঘটনার ৬ বছর পর স্বাভাবিক হয়ে উঠেছে চুরিহাট্টা। ওয়াহেদ ম্যানশনও মেরামত করে বাণিজ্যিকভাবে চালু করা হয়েছে, তবে স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্ষত। অগ্নিকাণ্ডে সহায় সম্বল হারা পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি আজও। তারপরও স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। ভয়াবহ সেই দুর্ঘটনার বিন্দুমাত্র রেশ বোঝার উপায় নেই। ওয়াহিদ ম্যানশনের পুরো ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে, মেরামত করা হচ্ছে আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো। জান্নাত নিপু, দেশ রূপান্তর।